আত্মবিশ্বাসী কুসুম সেকেন্ড রাউন্ডে হাঁটতে গিয়ে পড়ে গিয়েও কোনো মতেই হার মানেনি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়ে যায় এবং তার পাশাপাশি যখন ভোটিং লাইনসও খোলা হয়ে যায় এবং ভোটিং লাইনে যখন উপস্থাপিকা সকলকে রিকোয়েস্ট করতে থাকে যে আপনারা আপনাদের অঢেল ভালোবাসা আপনাদের পছন্দের মডেলকে দিয়ে তাদেরকে বিজয়ী করার দৌড়ে আপনারা এগিয়ে পড়ুন, ঠিক সেই মুহূর্তেই যখন অবশেষে র্যাম্প ওয়াক করা শুরু হয়ে যায় এবং র্যাম্প ওয়াকে যখন একের পর এক মডেলসরা দুর্দান্ত পারফরমেন্স করে, সেই ভিত্তিতে যখন তাদেরকে সর্বোচ্চ নম্বর দিয়ে তাদেরকে জেতানোর ব্যবস্থা করতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি, ঠিক সেই মুহূর্তেই যখন কুসুমের হাঁটার সময় চলে আসে এবং কুসুম যখন র্যাম্প ওয়াক করতে শুরু করে তার মাঝপথেই ওর লেহেঙ্গার কারণে ওর হাঁটতে কষ্ট হওয়ার ফলে যখন ও স্টেজে হঠাৎ করেই পড়ে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তেই কুসুমের মনোবল একটু দুর্বল হয়ে পড়ে এবং আয়ুষ এবং ঈশান যখন বলতে থাকে যে সর্বনাশ করেছে, হাঁটার পথে কুসুমের এতটা বেগ পেতে হচ্ছে, বেচারি নিঃস্বর ওর আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলছে। ঠিক সেই মুহূর্তে কুসুমকে আয়ুষ বলতে থাকে যে কুসুম, এরকম করে ভেঙে পড়লে কোনোভাবেই চলবে না, তোমাকে পারতে হবে, অন্তত আমাদের বিশ্বাসটাকেও রাখতে হলেও তোমাকে আজকে নিজেকে প্রমাণ করতে হবে, তার জন্য উঠে দাঁড়াও কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুম না দুর্বল হয়ে আবারও ঘুরে দাঁড়ায় এবং কুসুমের সেই মারাত্মক লেভেলের ওভার কনফিডেন্স দেখে এবং কুসুমের সেই ঘুরে দাঁড়ানো সেই আবার কামব্যাক দেখে রীতিমতো সকলে স্তম্ভিত হয়ে যায় এবং সকলকে স্পিচলেস করে ছেড়ে দেয় কুসুম এবং অডিয়েন্স থেকে শুরু করে সকলে যখন গণতালিতে কুসুমকে কনফিডেন্স দিতে থাকে, ঠিক সেই সময় তাদের কনফিডেন্সে কুসুম যখন দুর্দান্ত র্যাম্প ওয়াক করে সকলকে চমকে দেয়, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলতে থাকে যে হাউ কুড দিস পসিবল মম, এটা কী করে হতে পারে, এই 2 টাকার ভিখিরি মেয়ে নাকি র্যাম্পে এরকম করে মাতাচ্ছে যার ফলে কিনা দর্শকরা এখানে গণতালি দিচ্ছে, তুমি ভাবতে পারছো। ঠিক সেই মুহূর্তে এখানে ছোটো কাকিমণি বলতে থাকি যে এই র্যাম্পে হাঁটাটা কি এতটাই সহজ, এর জন্যই কি মডেলসরা এত এত দিন ধরে এতটা তপস্যা করে, এতটাই যদি সহজ নাই হতো তাহলে এই মেয়েটা যে কিনা রান্নাবান্নার মধ্যেই পটু, সে হঠাৎ করে এতটা ভালো কী করে হাঁটাচলা শিখে গেলো সেটা তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে ঈশান, তুমি কি মনে করছো এসব কিছু শিখিয়ে পড়ে তুমি লাস্ট পর্যন্ত ওকে বিজয়ী করতে পারবে, সেটা কোনোভাবেই হবে না। অন্যদিকে ঈশান বলতে থাকে যে কেন দেবলীনা ম্যাডাম, ভয় ঢুকে গিয়েছে তোমার মনে, তোমার কি মনে হচ্ছে যে দর্শকদের গণতালিতে কুসুম জিতলেও জিতে যেতে পারে, এতটুকু বিশ্বাস অন্তত তুমি আমাদের উপরে রাখতেই পারো, তুমি আমাদেরকে যতই বিপদে ফেলার চেষ্টা করো না কেন আমরা ঠিক কোনো না কোনো কায়দা করে এই বিপদের মুখ থেকে উত্তীর্ণ হওয়ার কোনো না কোনো একটা আইডিয়া বার করেই নিই, কারণ যতক্ষণ পর্যন্ত আমাদের টিমে জাদুঘর আছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মাত দেওয়াটা এতটাও সহজ হবে না। দেবলীনা ম্যাডাম, তুমি শুধু শেষ অবধি অপেক্ষা করো, তারপরে দেখো কী করে তোমার মুখে ঝামা ঘষিয়ে দিই। তুমি কি মনে করছো তুমি কুসুমের নামটা আগ বাড়িয়ে বসিয়ে দিয়ে মায়ের চোখে তুমি ওকে খারাপ সাজাতে পারবে? এতটাও সহজ হবে না। এই কম্পিটিশনে যে কোনো মূল্যে কুসুমকে তো জিততেই হবে এবং দর্শকদের উপচে পড়া ভালোবাসায় কুসুম জয়ী হবে এবং আজকে এই বিউটি কন্টেস্টের তাজটাও কুসুমের মাথায় উঠবে, এতটুকু অন্তত তোমাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে বড্ড বেশি ওভার কনফিডেন্ট। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।